নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বেশ্যাতি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক গল্প বেশ্যাতি। ভীষণ বর্ষার দিন। নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না। শিউলি পাতার রস খাওয়ালাম, দোকান থেকে পাঁচন এনে খাওয়ালাম, অসুখ কিছুতেই সারে না। স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে। রাস্তা থেকে চেয়ে দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে, নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে। রোজই নিরাশ হই। নিরুপমা শুয়ে আছে, ছটপট করছে, এপাশ ওপাশ করছে। মস্ত লেপ মুড়ি দিয়েছে, দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে। সামান্য মাইনের মাস্টারি করি, 11টি টাকা মাইনে। স্বামী স্ত্রী দুইজনে থাকি বাড়িতে। কায় ক্লেশে চলে। পৈতৃক আমলের ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলতো না। নিরুপমা গোছালো গৃহিণী, যা আনি বেশ চালিয়ে দেয়। মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল। হাট থেকে চাদা মাছ, চুনোপুঁটি কিনে আনি। আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব ভট্টাচার্যি মাছ ভিক্ষে করে মেছোহাটায়। দোষ দিনে ওকে। মাইনে পায় 3.5 টাকা। হ্যাঁ, 3.5 টাকা। বিশ্বাস করা মুশকিল হয় জানি, কিন্তু এই 3.5 টাকার জন্যে বুড়ো কেশব ভট্টাচার্যি 2 মাইল দূরবর্তী তালকোনা নকিবপুর গ্রাম থেকে 10টায় আসে, 4টেই ফেরে। কেশব পণ্ডিত মেছোহাটায় গিয়ে বলে, ওগো ও অক্কুর, তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা। বেশ নামতা পড়তো, আজ 2 দিন আবার একটু ঢিল দিয়েছে। বলি ও কি মাছ, ট্যাংরা? দাও দেখি দুটো বাপু, তোমার নাতির কল্যাণে একদিন মাছ খেয়ে নি। ভারী বুদ্ধিমান নাতি তোমার, হীরের টুকরো। দাও ওই চিংড়ি মাছটাও দাও ওই সঙ্গে। পয়সা দিয়ে তো কিনবার ক্ষমতা নেই। আমি একদিন বলেছিলাম, পণ্ডিত মশাই, মাছ আমি কি দুটো চাইলে পাই নে? পাই, কিন্তু আমার পীরবৃত্তি হয় না। আপনি রোজ রোজ কেন চান? না চেয়ে ভাইয়া করি কি? বাড়িতে 3-3টে নাতি, 2টো নাতনি। মেয়েটা অল্প বয়সে বিধবা হলো। কেউ নেই সংসারে। আমি সব নিয়ে আগলে আছি। ওই 3.5 টাকাই আমার কাছে 3.5 মোহর। আপনার জামাই কতদিন মারা গিয়েছে? তা আজ হলো 3.5 বছর। সংসারে কে আছে? আমার মেয়ে নুটু আর তার কাঁচা বাচ্চা। ওদের কেউ দেখবার থাকলে আমি কি আর ওদের নিয়ে বসে থাকি? আমারও বাড়ি কেউ নেই। বলি আগলে না রাখলি কাচ্চা বাচ্চা নিয়ে মেয়েটা কি ভেসে যাবে? তাই পড়ে আছি। আর কোনো আয় নেই। মাঝে মাঝে পুজোটা আশটা করি, কলাটা মূলোটা সিকিটা দুয়ানিটা, এই আয়। তাতে কি হয়? একবেলা খাওয়া হয়, একবেলা হলোই না। মাছ ওরা খেতেই পায় না। কিনবার তো পয়সা জোটে না। কোনো রকমে চালানো। আমি মাছের ভক্ত নই, ওই ছেলে মেয়েগুলোর জন্যে। পাঠশালার মাস্টার পণ্ডিতদের অবস্থার দিকে কেউ তাকিয়ে দেখে না। ডিস্ট্রিক্ট বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আর 6 মাস বন্ধ। ছাত্রদত্ত বেতন সবাই মিলে ভাগযোগ করে নিয়ে কোনো রকমে চলছে। কেশব ভট্টাচার্যের মাছ ভিক্ষে করা নিতান্ত হীন কাজ। তবে বেগুনটা, থোড়টা, মোচাটা এ আমরাও নিয়ে থাকি। স্কুলে সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে। আমি জানি জেয়ালা বল্লভপুরের পতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারির, প্রধানত বেগুনের। সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বললে, ও মাস্টার মশাই, আমার কাগজ কিনে দেন না। কি কাগজ? লেখবার কাগজ। টাকা কে দিয়েছে? মোর কাছে ছিল। আরো আছে। বলিস কি, কটা?
মেয়েটা একটা বার্লির খালি টিন উপুড় করে ঢাললে টেবিলের ওপর। 18টা টাকার নোট, সিকি দুয়ানি, কাঁচা টাকা। টিনটা ঢেলেই বললে, আপনি নেন মাস্টার মশাই, এগুলো সব নেন। খাবার কিনবেন, মুই জামা কাপড় কিনবো, গজা কিনবো, মুরকি কিনবো। আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম, থাম, চুপ কর, এত টাকা তুই পেলি কোথায় বল। দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, মাস্টার মশাই, লোককে আমাদের একটা করে পয়সা দিয়েছে জল খাবার খেতে। আমি বললাম, নিয়ে আয় সে পয়সা আমার কাছে, নিয়ে আয়। অমনি মেয়ে দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিল। কি সর্বনাশ, এরে পয়সা বলে? হ্যাঁ রে, এ কি জিনিস? মেয়ে দুটি অপ্রতিভ মুখে ওর দিকে চাইতে লাগলো। বল, এ কি জিনিস? পয়সা এর নাম? ওরা নির্বাক। একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে, মাস্টার মশাই, আমি বলবো? বল না। নোট মাস্টার মশাই। নোট? নোট মানে কি? তবে শিখি? না, এর নাম আধুলি, 8 আনা, 1 টাকার অর্ধেক। যা বসগে যা। পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন সব টাকা তার হাতে দিতে সে মহা সন্তুষ্ট হয়ে বললে, হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করেছিল মাস্টার মশাই। গরিবপুরের হাটের পটল বেচার টাকা, 19 টাকা 7 আনা। খুঁজে আর পাইনে। পরিবার বলে আমি জানি নে, ভাইপো বলে আমি জানি নে, তবে এক মুঠো টাকা নেলে কে? এখন জানা গেল ওই হতভাগা চুরি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল। হতভাগা চুরির হাড় এক জায়গায় আর মাস এক জায়গায় করব আজ বাড়ি গিয়ে। না বাপু, ও অবোধ মেয়ে, ওর কি সে জ্ঞান আছে? নইলে আধুলিকে কখনো বলে নোট, কখনো বলে শিখি? সে জ্ঞান নেই, মারধরের দরকার নেই, মুখে শাসন করে দিও। ইয়ে, পটল কিরকম হলো এবার? মাস্টার মশাই, মন্দ নয়। হাটরা হাট 2 মণ 2.5 মণ, 5 কুড়ো ভুঁই শুধুই পটল করা হয়েছিল এবার। একদিন দুটো পটল খাও তোমার ক্ষেতের, শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো। পতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে বললে, হাটের সেরা পটল মাস্টার মশাই, ওই নতিডাঙ্গা থেকে বিলের পটলের লত এনেছিলাম। যেমন পাতলা খোসা তেমনি মিষ্টি, লত খুব তেজি, এক এক লতে 5 মণ করে ঊর্ধ্ব সংখ্যে। ভাবুন সে জিনিসটা কি! বাহ বাহ বাবা, চমৎকার ফলন। এক একটা লত 10 হাত 12 হাত লম্বা। বললি ভাববেন গল্প কথা বলছে, তা নয়। পতিরাম জানে পটলের চাষ কি করে করতে হয়। লত পুতলি কি পটল ফলে? ওর কারিকিত আছে। কাল পাঠিয়ে দেব 2 পটল, খেয়ে দেখবেন আপনি। না, দাম দিতে হবে কেন? আপনারও কথাই তুলবেন না। ফি হাটে যা পারি পটল আপনি নেবেন, দাম দিতে হবে না। আমরা এরকম করেই চালাই সংসার। এ কথা অস্বীকার করতে চাইনে, কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম। অসুখ একই রকম চলছে, বাড়েও না কমেও না। রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায়। তারপর কি, আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ। আমার বাড়ি এই যে অসুখ, এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটপট করে, কেউ উকি মেরেও দেখবে না। আমি যে গরিব, যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো, আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটতো না। কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে? স্কুলে যে ঘন্টা থাকি, ওর জন্য মনটা এমন উতলা হয়, এমন একটা গভীর অনুকম্পা হয়, দুঃখ হয় ওর কষ্ট দেখে। নিরু খেতে ভালোবাসে, কিন্তু খেতে পারে না। পড়তে ভালোবাসে, কিন্তু একখানা পারিজাত শাড়ি, তাও 6 বছরের পুরনো, এই ছাড়া কোনো ভালো কাপড় ওর নেই। কোনো স্বাদ মেটাতে পারিনি আমি। আমায় কতদিন থেকে বলছে, আমায় একটা ব্লাউজ কিনে দেবে,
আমার মোটে নেই। সেদিন, আজ মাস দুয়ের কথা, একদিন বললে, হ্যাঁ গো শোনো, একটা একখানা ভালো শাড়ি পরি। কি শাড়ি? রঙিন শাড়ি। ওদের বাড়ির একটা বউ রানাঘাটে বাড়ি, পরে এসেছিল ওই রকম একটা, বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে। জানে সেও যে হবে না কোনোদিনই যুদ্ধের বাজারে 20-30 টাকা দামের রঙিন শাড়ি কেনা, তবুও বলে। আমার সোজাসুজি বলতে বাধে, কষ্টও হয় যে দিতে পারবো না, সুতরাং বলি, দেব, ঠিক দেব। সবজে শাড়ি, শিউলি পাতার রং, বুঝলে? কার কাছে দেখলে? ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে, তার ছেলের বউ। বেশ, দেবে তো? কেন দেব না? নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে, ছেলে মানুষের মতো। বয়স অবশ্যই এই 25। তাতে আমার বড় মায়া হয়। ভাবি কখনো যদি হাতে একসঙ্গে 20টা টাকাও পাই, তবে নিরুর রঙিন শাড়ি আগে দেব এনে। সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধহয় নিরুর কাপড় একখানা দিতে পারবো। দিগম্বর নন্দী এসে বললে, পণ্ডিত মশাই, একটা ছেলের হাত দেখে দেবেন, ঠিকুজি কুষ্টি না শুধু হাত? ঠিকুজি কুষ্টি করে দিতে পারবেন? বলে ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো। হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস আর করতেই হবে না পণ্ডিত মশাই। কত লাগবে তাই শুনি? 20 টাকার কমে হবে না। ছেলেটা কে? আমার বড় সম্বন্ধীর ছেলে। আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে, তাতে ওরা সব আসছে কি না? তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকুজি এই সময় করে নাও না কেন? এই সময় করাই ভালো, সস্তায় করে দেব, 5টা টাকা দাও। দিগম্বর নন্দী বড় চাষী গৃহস্থ, সে রাজি হয়েই চলে গেল। মনে মনে ভাবলাম, নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল। কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধী সে ছেলে এলোই না। দিগম্বরের ছেলের ঠিকুজি তৈরি করে 5টা টাকা পেয়েছিলাম অবশ্যই। রহমান ডাক্তার এ অঞ্চলের মধ্যে পয়সাওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার, ফি নেয় 1 টাকা করে। নিরুর অসুখ কিছুতেই যখন সারে না, তখন তাকে ডাকলাম। রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে। আমার উঠোনে নেমে বললে, মাস্টার মশাই আছেন? আমি সসম্ভ্রমে এগিয়ে নিয়ে এলাম। কি অসুখ? কার? মা ঠাকুরুনের? হ্যাঁ, আসুন, দেখুন দেখি ভালো করে। আপনার সংসারে আর লোক নেই? না, তাতেই তো। তাই তো। কতদিন অসুখ? হলো আজ 2 হপ্তা। রহমান ডাক্তার দেখে শুনে 24 রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল। ভালো লোক, ভিজিটের টাকা নিতে চাইলে না আমার কাছে। বললে, ও কি টাকা? না, থাক থাক, আপনি দেবেন না। না, নিতে হবে। তা কখনো হয়? আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে, আপনি তার মাস্টার মশাই। টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে। তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে। ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে। বেদানার রস খেতে দেবেন। গ্লুকোজ আনিয়ে নিন একটা। স্কুল থেকে টাকা হাওলাত নিলাম 5টা। ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে। নীরু নাকি সুরে বললে, আমি বার্লি খাবো না। খাও লক্ষ্মীটি, খেতে হয়। আমিও খেতে পারি না। না খেলে কি জ্বর ছাড়ে? খেয়ে নাও। আমাকে সন্দেশ কিনে দেবে? সন্দেশ খাবো। সেরে ওঠো, দেব বই কি, নিশ্চয়ই দেব। দেবে? ঠিক দেব, ঠিক দেব। সব জিনিসই ওকে বলি দেব দেব। না পারি ভালো একখানা কাপড় দিতে, না পারি ব্লাউজ দিতে, না কখনো পারি কিছু ভালো খাওয়াতে। মনে পড়ল একবার পাশের বাড়ির সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন 2.5 টাকা সের। ওদের বাড়ির বড় খাসিটা 24-এর মাংস হয়েছিল। নীরু বলল, হ্যাঁ গো, মাংস নেবে? বড় ঠাকুরদের বাড়ি দিচ্ছে, কদিন মাংস খাইনি, নিয়ে এসো না একটু। 1 পোয়া নিয়ে এসো গিয়ে। বেশি দামের মাংস,
ওর বেশি আর নিতে পারবো না, দুজনে ওই খাবো এখন, তুমি নিয়ে এসো, আমি বাটনা বেটে রাখি। কিন্তু ওরা 1 পোয়া মাংসের খদ্দের শুনে নাক সেটকালো। অন্তত 1 সের নিতেই হবে, অত বড় খাসি 1 পোয়া 8 পোয়া করে ভাগ করতে হলে চলে না। 1.5 সের 2 সের মাংসের খদ্দেররা সব কচুর পাতা কলার পাতা হাতে করে বসে আছে। সেবার নীরুকে এসে বলেছিলাম, তুমি ভেবো না, স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসবো। আনবে তো? ঠিক আনবো, এই মাসের মধ্যেই। সে আর 6 মাস হয়ে গেল, মাংস আনাও হয়নি, ওকে খাওয়ানোও হয়নি। রাত্রে নিরুপমা জ্বরের ঘোরে ভুল বকে যখন, তখন কেবল এই কথাই মনে হয়, ও একদিন মাংস খেতে চেয়েছিল, ওকে খাওয়ানো হয়নি। ও কতদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল, ওকে কিনে দেওয়া হয়নি। যদিও না বাঁচে, তবে ওর এই সব কথা কোথায় লেখা থাকবে? যে কেউ বাড়িতে থাকে না, আমি নীরুর বিছানার পাশে একা বসে আছি। রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না, ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে, কে? বসে কে? কে গো ওখানে? আমি ওকে পাখার হাওয়া দিই, মাথায় জলপট্টি লাগাই, গ্লুকোজের জল খাওয়াই। বসে বসে ভাবি, কাল জগন্নাথ বক্সীদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ। রাত্রে একা থাকতে পারিনে রুগী নিয়ে, কোনো একটা সাহস পাইনে। তার উপর মন হু হু করে, যেন কান্না আসে। অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো কি একটা শব্দ শুনে, ধড়মড় করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই, ঘরের দোর খোলা। ছুটে রোয়াকে গিয়ে দেখি নীরু টলতে টলতে রোয়াক পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে। আমি খপ করে ওর হাত ধরে বললাম, এসো এসো, কোথায় যাচ্ছ? নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল, পানকৌড়ি ডাঙায় উঠোসে, তোমার শাউরি বলে দিয়েছে বেগুন কোটোসে। আমি বললাম, ও নীরু, ছি, ওরকম চেঁচিও না, চেঁচাতে নেই, ঘরের মধ্যে এসো। নীরু ধপ করে রোয়াকের উপর বসে পড়ল। জ্ঞান কাণ্ড নেই, এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের। আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম। এমন দুঃখ হলো মনে, গরিব বলে কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না? কাল বক্সীদের বাড়ি গিয়ে সব খুলে বলবো, দেখি যদি ওদের দয়া হয়। রাত্রি কোনো রকমে কাটলো। খানিক পরে পূব দিক ফর্সা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বক্সীদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল। সংকোচ হয় বলতে, ও আমি বলতে পারবো না। মাথার উপর ভগবান আছেন, আমাদের মতো গরিবের তিনিই অবলম্বন। রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম। ডাক্তার বললে হাই ফিভার হয়েছিল, তাই অমন করছিলেন। মাথায় জল দিলেন না কেন? রাত্রে খুব সাবধানে থাকবেন, আর নার্সিং যেন ভালো হয়। উঠে হেঁটে বেড়াতে দেবেন না। বেড প্যান একটা পাঠিয়ে দেব এখন আমার কম্পাউন্ডারের হাতে। একাই ওষুধ দিই, একাই বাতাস করি, একাই বেড প্যান ধরি। আহা, মিথ্যে কথা বলবো না, পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুজ্জে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে ওল তুলছি শাবল দিয়ে। জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে, কে, কাকা বাবু? হ্যাঁ মা, ওল তুলছি একটা, পাতা বেশ হলদে হয়ে এসেছে, বড় ওলটা। কাকিমার অসুখ নাকি কাকা বাবু? হ্যাঁ মা, বড্ড কষ্ট হচ্ছে। দেখাশোনা করছে কে? আমি, আর কে করবে? আশা বললে, আহা, একা আপনি, রাত্রেও? আপনার তো বড্ড কষ্ট হচ্ছে। মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ মানুষ দিয়ে হয়? আমায় যে যেতে দেবে না কাকাবাবু, গেলে 5টা কথা উঠবে। গা যে কিরকম তা তো জানেন। নইলে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতাম কাকাবাবু, জাগতাম সারা রাত। না মা, বেঁচে থাকো, ভালো হোক, যেতে হবে না। মুখে বললে এই যথেষ্ট মা, ভালো হোক তোমার, ভালো হোক। ওল তুলে জলে
নামতে নামতে বললাম, আশালতা সিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে। ইচ্ছা ওর আরো কিছু বলি। আমি বললাম, মা তুমি যাও। কাকাবাবু, দিনমানে কাকিমার কাছে কে থাকে? কেউ না মা, তবে দিনমানে সে ভালো থাকে একরকম। জ্বরের বার রাত্রিরে। সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বাতাস করছে ওকে। বড় ভালো লেগেছিল আমার। বড়লোক না হলেও ওর বাবা জীবন মুখুজ্জে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুলমাস্টারের স্ত্রী রোগশয্যার পাশে। বেশ লাগলো। তারপর আশা আমায় চা করে দিলে নিজে রান্নাঘরে গিয়ে। খাবার কিছু নেই কাকাবাবু? খাবার? আমি তো কিছু খাইনে মা এ সময়। দাঁড়ান, আসছি বলেই ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আধখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকলো। খান কাকাবাবু। এ মা, এ কিন্তু মা তোমার একদম অন্যায্য ব্যাপার। কিছু অন্যায্য না। জল খান আপনি। ভালো হোক মা, তোমার ভালো হোক। তুমি চলে যাও মা এখন। আমি এসেছি, আমি দেখাশোনা করব এখন। গা ভালো না, কে কি বলবে। সমস্ত মেয়ে, সুন্দরী মেয়ে আশা। তারপর আরও আসেনি। বোধহয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে। নিরুপমা সেরে উঠল দিন দশেক পরে। ওকে ভাত রেঁধে খাইয়ে তবে স্কুলে যাই। আর এত লোভ বেড়েছে ওর, সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে। অধিকাংশই কুপথ্য। কুপথ্যের মধ্যে দু একটা যা নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার অতীত। আটা ময়দা কিছু নেই। মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম, নইলে ওকে কি কি খেতে দেব রাত্রে। নিবারণ ময়রার দোকানে গেলুম কিছু খাবার কিনতে। এ অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ। রসগোল্লা, পান্তুয়া, বরফি, সন্দেশ, জিলিপি যা তৈরি করে। আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি, খাবার এনো বুঝলে, খাবার আনবে ভালো দেখে। কি খাবার খেতে ইচ্ছে হয়? যা তুমি ভালো বোঝো। আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি। দেখলাম বড় কড়া থেকে নিবারণ ভালো সন্দেশ গড়ছে। নিবারণের হাতের বিখ্যাত জোড়া সন্দেশ। বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্যে জোড়া সন্দেশ নিয়ে যেতে। ও কখনো খায়নি সে। কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে। পকেট খুঁজে দেখলাম হাতে 4 আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার। তাতে মোটে হবে একখানা জোড়া সন্দেশ, আর বাকি থাকবে 1 আনা। 2-3 বার খেয়েছিলাম। কি সুন্দর জোড়া সন্দেশগুলো। নিরুপমার হাতে যদি দিতে পারতাম। কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে 1 পোয়া কুচো গজা নিয়ে যাওয়া ভালো। অনেকগুলো পাওয়া যাবে। মনের স্বাদ মনেই চেপে বললাম, কুচো গজা আছে? কত করে সে? দাও 3-6 টাক। বেশ টাটকা। সন্ধ্যার পর বাড়ি ফিরতেই নিরুপমা জিজ্ঞেস করলে, খাবার এনেছো? কি দেখি। আমি হাসি মুখে পুটলিটা দেখি এমন ভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভাণ্ডার এই পুটুলির মধ্যে সঞ্চিত। নিরুপমা কৌতূহলের সঙ্গে বলে, ওর কি নাম? নিবারণ ময়রার কুচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি। এমন দেখিনি, এ জেলায় আর হয় না। বিখ্যাত কুচো গজা। নিবারণের কুচো গজা কলকাতা পর্যন্ত যায়। বড় বড় লোকে কিনে নিয়ে যাচ্ছে। তবে বড্ড দাম, পাওয়াই যায় না। যেমন কড়া থেকে নামে অমনি কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অতি কষ্টে 8 পোয়া সংগ্রহ করে এনেছি। খেয়ে দেখো। নিরুপমা বলে, না, তুমি আগে 2খানা খাও, আরো 2খানা নাও না। তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে, বাহ, সত্যি কি চমৎকার জিনিস না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প বেসাতি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন
এবং নতুন বন্ধুদের কাছে আবারও আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলকে ধন্যবাদ।